এই গরুটি বিক্রি করা হবে ঈদুল আজহার উপলক্ষে। যারা একেবারে ফিট না খাওয়ানো গরু, ন্যাচারাল পদ্ধতিতে লালন পালন করা গরু খুঁজতেছেন তাদের জন্য এই গরুটি আমার দেওয়া কৃত্রিম প্রজননটায় বাছুর। এর গাভীটি, এই বাছুরটির মারও দেখাবো, এর একটা বোন আছে তারও দেখাবো। এই গরুটি দুধলি এক বাসায় অবস্থিত, তার নাম হলো বাবু। প্রাইমারি স্কুলের হচ্ছে উত্তর সাইডে বাবু বা রঙ্গিলা বললেই চেনবে তাদের বাড়ি। একেবারে ন্যাচারাল, এই দেখেন বাঁশ বাগানে, তাদেরই বাগান। এই ঘরোয়াভাবে লালন পালন করে। আর যদিও গরিব মানুষ, যার জন্যে আমি যা বললাম ইঞ্জেকশন তো কোনোদিনই দেয়নি, আর ফিট তো খাওয়াতেই পারে না। আর হলো গরুটা আছে এই খুব শান্ত, মানে বাড়িতে আনে আবার গলি যায় আবার আসে, যার কারণেই শান্ত গরু। দাঁত মাত্র দুইখানা, একদম দুই দাঁত। হ্যাঁ, তাই তো বলে, দেখিস ওর তোমার। এখন আমরা নাম্বারও দিয়ে দিচ্ছি, এই মোবাইলে দেওয়া দিব না, আপনারা যার দরকার আসতে। হ্যাঁ, এটা দেখায়, এটা সব সাইটে দেখায় একটু। তা এটার হলো প্রায় 4 মণ প্লাস তার বডি ওয়েট মাংস আছে। হ্যাঁ, 4 থেকে 5 মণের মতন ওজন আছে। আবার কি হইলো রেম ভাই, তুমি একটা ব্যবস্থা করো, থাকাও। কি হলো নাকি? এইবার বহু গুদবে নাই। ঠিক আছে ঠিক আছে, তোমার একটু খাদ্য দেবো। আয় আয়, আচ্ছা তাহলে এটা মারে দেখায়, এই গরুটার মা যে তারে দেখাবো, আর এর বোনটাও দেখাবো। হ্যাঁ, গরুটাই দেখেন মোটামুটি। এটা আর কিছু দেখার থাকলে শহরের সাইডে ঘুরে ঘুরে দেখালাম। একেবারে খুব শান্ত প্রকৃতির ষাড় গরু। এটা কালীগঞ্জ উপজেলা ধলবাড়ি মতেরশো ইউনিয়নে দুধলি প্রাইমারি স্কুলের উত্তর সাইডে বাবু বা রঙ্গিলা এদের বাড়ির গরু। আপনি বললেই সবাই চেনবে, এখান থেকে ওটা ক্রয় করতে পারেন। আমরা এই ষাটটির মার দেখাবো, তারপরে এর একটা বোন আছে তারও দেখাবো। এই সবগুলো আমি ধলবাড়ি ইউনিয়নের কৃত্রিম টেকনিশিয়ান। আমার প্রজননকৃত বাছুর। এটা হলো ওই এডিটার বাছুর মা, আর এই সেই বড় এড়ি গরুর মা। এখন ওই এড়ি গরুর একটা বোন আছে, সেই বোনটার দেখাচ্ছি। এটা হলো ওই এড়ি গরুর বোন। এই সবগুলো কিন্তু আমি কৃত্রিম প্রজনন করছিলাম, বুঝছো? কি হলো? বাহ বাবা সুন্দর। তোমার নাম কি? আরে বাবুদের বাড়ি এই এখানে, ঠিক আছে।